বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই খাবারটার নাম হলো ঝিঙ্গা মশলা। তো চিংড়ি মাছের মশলা আমি তৈরি করব। এখানে রেখেছি 1 কেজি চিংড়ি অলরেডি ছেলা, এবং এখানে রেখেছি 350 গ্রাম পেঁয়াজ কুচি, কিচেন কিং মশলা, জিরা পাউডার ফ্রেশ, চিলি পাউডার 2 टीस्पून, हल्दी पाउडर 1 टीस्पून, धनिया पाउडर 2 टीस्पून, गार्लिक पाउडर 2 टीस्पून, দুটো টমেটোটা হবে 300 গ্রামের মতো, এখানে 1 কাপ টমেটো বাটা। এইগুলো দিয়ে আমি আজকে তৈরি করব ঝিঙ্গা মশলা। তো বন্ধুরা আমি সুন্দর একটা পাত্র রেখেছি, এই পাত্রটার মধ্যেই আমি রান্না করব। তো আমার পাত্রটা গরম হচ্ছে, এখানে আমি ঢেলে দিচ্ছি অলিভ অয়েল 250 মিলিলিটার। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পাত্রটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি মরিচ, তেজপাতা, এখন পেঁয়াজ। এটা একটা খুবই পপুলার খাবার ইন্ডিয়াতে, এটা ঝিঙ্গা মশলা বলে থাকে। আমরা বাংলাদেশেও রান্না করি, বাংলাদেশে এটা বলা হয় চিংড়ি মাছের ভুনা। আমি রান্না করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন না হয় সেই পর্যন্ত আমি এটাকে রান্না করতে পারি। তো আপনারা যে যেখানে আছেন দেখতে থাকুন। বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন। 1 টিস্পুন লবণ ঢেলে দিলাম। লবণটা স্বাদ অনুসার, লবণ কেউ কম খায় কেউ বেশি খায়, তাই এটার পরিমাণটা বলা একটু কঠিন হয়ে দাঁড়ায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলি আমি ধীরে ধীরে এর মধ্যে ঢালতে পারি। তো সবচেয়ে প্রথম আমি ঢেলে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদের পাউডার, মরিচ, জিরা, ধনিয়া পাউডার, চিমচিম, গার্লিক পাউডার। একে একটু কষিয়ে দিলাম পানি, যাতে মশলাটা ঝুলে না যায়। এখন বন্ধুরা ঢেলে দিচ্ছি টমেটো। এখন কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। এখন ঢেলে দিচ্ছি টমেটো বাটা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার টমেটো সস যেটা তৈরি করছি মশলা খুব পারফেক্ট একটা কালার এসেছে, দেখতেও খুব চমৎকার হচ্ছে। আমি অপেক্ষা করব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। পরবর্তীতে চিংড়ি মাছ ঢেলে সামান্য একটু রান্না করব, পরবর্তীতে পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সস সুন্দর হয়ে গেছে। এখন আমি লাস্ট ফিনিশিং টাচের মধ্যে কোকোনাট মিল্ক ঢেলে দেবো। কোকোনাট মিল্কটা জমে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলি ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমার ঝিঙ্গা মশলা পরিবেশনের জন্য প্রস্তুত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।